ফেসবুকে কি কমেন্ট করলি বলেই বেধড়ক মারপিট করলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রোস্তমপুর ইউনিয়নের যত্নাথা গ্রামের এক ব্যক্তি। পরে ঘটনার সূত্র ধরে ভেঙে দেওয়া হয় ফেসবুকে কমেন্ট করা ব্যক্তির বসতবাড়ি, লুট করে নেওয়া হয় নগদ ৩ লাখ টাকা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বাসিন্দা দিনমজুর সমীর উদ্দিনের ছেলে কয়েস আহমেদকে ফেসবুকে কমেন্ট করায় বাজার থেকে ফেরার পথে বেধড়ক মারপিট করেন একই ইউনিয়নের বাসিন্দা অপু ও কিবরিয়া। বেধড়ক মারপিটের চিৎকার শুনে কয়েসের স্বজনেরা এগিয়ে আসলে তাদেরকেও দেশীয় অস্ত্রের ধাওয়া করে ওই চক্র। পরে কয়েসকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বাবা সমীর উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছেন। শুনে অভিযোগে প্রকাশ মিসবাউদ্দিন, নাজমুল হক, অপু, কিবরিয়া, কাউসার ও বাবুল আহমেদের একটি লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক সমীর উদ্দিনের বসতঘর কুপিয়ে ভাঙচুর করেন। পরে সমীর উদ্দিনের ঘর থেকে নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় মিসবাউদ্দিন ও তার লাঠিয়াল বাহিনী। এ ঘটনায় সমীর উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আরো আরো তারা আসলা বুঝলেন, আমার ঘর দুয়ারে ঘরে বাড়ি দিয়া আমার কেস পাস। বিল্লা সুপারমার্কেটের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, দেশকে ইতিবাচকভাবে প্রবাসে প্রতিনিধিত্ব করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ক্রমাগত অবদান রাখছে। কাতারের রাজধানী দোহা বাংলাদেশি অধ্যুষিত নাজমা এলাকায় ঢাকা রেস্টুরেন্টের পাশে বিল্লা সুপারমার্কেট ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারি স্পন্সর মোহাম্মদ ইউসুফ। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন। ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যবসার চেয়ে এই প্রতিষ্ঠানে সেবাকেই প্রাধান্য দেয়া হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা অবিচল থাকব। বিল্লা সুপারমার্কেটে উন্নত মানের শাকসবজি, মাছ, মাংস ও গার্মেন্টস আইটেম এখানে পাওয়া যাবে। উদ্বোধন শেষে দেশ ও জাতি মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কাতারের নাজমা এলাকার ক্রমবর্ধমান প্রবাসীদের চাহিদা মোতাবেক সেবা প্রদান করার জন্য বিল্লা সুপারমার্কেট যাত্রা শুরু করেছে। উদ্যোক্তারা অত্র এলাকার প্রবাসীদের একবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করে উন্নত সেবা গ্রহণ করার আহ্বান জানান। চিতলমারীতে হীরাদানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত। বাগেরহাটের চিতলমারীতে চলতি বড় মৌসুমে রোগবালাই সহিংস বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড হীরাদানের বাম্পার ফলন হয়েছে। চাষকৃত জমিতে বিগত যে কোনো বছরের থেকে এবছর ধানের ফলন তুলনামূলকভাবে অনেক ভালো, এমনটি জানিয়েছেন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কীর্তনখালী গ্রামের হাইব্রিড হীরাদান ৯ প্রদর্শনী চাষী বিলাস মণ্ডল ও লিটন মণ্ডল সহ এলাকার অধিকাংশ কৃষক। বুধবার বিকেলে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের হাইব্রিড হীরাদানের মেগা মাঠ দিবস অনুষ্ঠানে তারা এসব কথা জানান। মাঠ দিবসে স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে ও বাগেরহাট রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোর্শেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম হীরাদানের সিনিয়র এজিএম কৃষিবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুন্দরবন জাজিরা জোনের জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, চিতলমারী উপসহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার মণ্ডল, স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উষা বিশ্বাস, সুপ্রিম সিডের চিতলমারী ডিলার ও মেসার্স সেতু ট্রেডার্সের স্বত্বাধিকারী রাজল করিম প্রমুখ। পটুয়াখালীর গলাচিপায় অনুপম ভূঁইয়া ও অন্তরা রানী শীলের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। নারীর বিরুদ্ধে সকল নির্যাতন বন্ধ করার এখনই সময়, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখা ও গলাচিপা সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেছেন। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ঘরে বাইরে কোথাও নারীরা নিরাপদ না। নারীর প্রতি সংগঠিত নির্যাতনের দায়ভার নারীকেই নিতে হচ্ছে। নারীর সুরক্ষায় দেশে যে আইন বিদ্যমান রয়েছে তার যথাযথ প্রয়োগ না থাকার কারণে অপরাধীরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো দেশের রক্ষণশীল সমাজের দৃষ্টিভঙ্গি, যা নারীর প্রতি নেতিবাচক ও তাদের উপর সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
এগুলো দেখে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত না হয়, তাই মানুষকে বোঝানোর জন্য অনুপম ভূঁইয়ার বিরুদ্ধে এই মানববন্ধন। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, প্রচার সম্পাদক কায়সার তালুকদার প্রমুখ। গরমে নীলফামারীর সৈয়দপুরে হাসপাতাল ও ডাক্তারদের প্রাইভেট চেম্বারে ডায়রিয়া, আমাশয়, জ্বর ও নিউমোনিয়া রোগীদের ভিড় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আজ বুধবার সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া শহীদ বদিউজ্জামান সড়কের বাসিন্দা জামিল হোসেন নামে এক ব্যক্তি হিট স্ট্রোকে মারা গেছেন। সৈয়দপুরে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে গেলে দেখা যায় রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। ওয়ার্ডগুলোতে গেলে কর্তব্যরত নার্সরা জানান, অতিরিক্ত গরমে শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। কথা হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরশাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে আগত রোগীর সংখ্যা 1400 ছাড়িয়েছে। এই গরমে মানুষকে সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে। রোদ এড়িয়ে চলাচল সহ কর্মক্ষেত্রে বিশেষ করে শ্রমিকরা গরমের তীব্রতা থেকে নিজেকে রক্ষা করতে গাছের নিচে ঠান্ডা স্থানে বিশ্রাম নিতে হবে। দিনে অন্তত 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে। শিশুদের সাধারণত সর্দি জ্বর বা বড়দের দেখা যাচ্ছে সর্দি জ্বরে, বেশিরভাগ রোগী কিন্তু সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে। আর একটা হলো এখানে ডায়রিয়া রোগীর সংখ্যাও বেশি। এখানে এই মুহূর্তে আমার এখানে